Okay, so October 23, Unit 2. Okay, দাঁড়াও। Unit 1 paper aren't that tough, right? So make sure তোমরা ওইটা করতে থাকো, আমি এই দিকে তাহলে ইউনিট 2 ডেট ধরতে পারি। October 23, দাঁড়াও তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি। Oops. Shit. হুম হুম। আচ্ছা, একটু দাঁড়াও, let me just bring my calculator লাগবে। আচ্ছা, so let's start. Okay, unit 2, October 23. Okay, the CF কি বলতেছে দেখেন, পড়েন খুব ভালো করে পড়েন, ইউনিট 2 এর পেপার। The CF bond enthalpy is this, আচ্ছা, bond enthalpy and energy needed to break one mole of a covalent bond enthalpy. The process has an enthalpy change. Which process has an enthalpy change of this? Acha. Which process has an enthalpy of this? Acha. CF, right? So the mean bond enthalpy of C4 CF bond is this. So which process has an enthalpy change of plus 1940? Okay. কি হয় দেখি, C4 যেটা first thing is that ভাই answer enthalpy CF, right? মানে হচ্ছে CF বন্ড হচ্ছে এটা, 1 mole of CF বন্ড হচ্ছে এত, তাহলে 4 কত, 30 টাইমস 4 করো তো দেখো কত আসে, 485 times 4. So তোমার 4টা CF bond ভাঙতে হবে. You have to break down 4 CF bonds to get an enthalpy change of this, right? Bond enthalpy is the enthalpy change when 1 mole of a covalent bond is broken. So 1 mole ভাঙলে তোমার এতটুকু, তাহলে এইটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে you would get a value of this, right? তোমার 4 mole bond ভাঙতে হবে. So CF4, right?
কার্বন সলিড, 2F2 গ্যাস, এটা নাকি এই দুটো তো বাদ, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে সি, রাইট? এই যে আমার অ্যান্সার হবে হচ্ছে সি, CF4, এই যে এটা। সো 1 2 3 4, ফ্লোরিন 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 ফ্লোরিন, 4টা সিঙ্গেল ফ্লোরিন হবে, ফ্লোরিন জেনারেট হবে প্লাস কার্বন। তুমি ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, তুমি জাস্ট ফ্লোরিন গুলো ভাঙতেছো, তাই না? সো ইট শুড বি দিস ওয়ান। গ্যাস গ্যাস, জাস্ট ফ্লোরিন কয়টা? 4টা, নট F2। ক্লিয়ার? তোমরা সবাই বুঝছো? ইট ওয়াজ আ বিট কনফিউজিং কিন্তু, ওকে। সো অ্যান্সার শুড বি সি এখানে। ওকে, মুভিং অন। না বুঝে থাকলে আমাকে বলতে পারো, ওকে। সো এখানে কি বলছো দেখো, the standard enthalpy change, the standard, which expression gives standard enthalpy change in kilojoule per mole for the reaction? Okay, কোন ইকুয়েশনটা? আচ্ছা, formation of this is this, barium meter formation is this, carbon dioxide is formation is this. আচ্ছা, so which enthalpy change gives the value? So তোমার এইখানে হেস সাইকেল ক্যালকুলেট করতে পারো। আলটিমেটলি একটা জিনিস দেখো, সো ওভার হিয়ার ইউ হ্যাভ ইউর এলিমেন্টস, রাইট? এই এলিমেন্টস থেকেই তো এগুলো ফর্ম হচ্ছে, রাইট? সো দেখি তো তুমি মাইন্ডের মধ্যে এটা আমাকে ক্যালকুলেট করে দিতে পারো কি না, বলো তো, পারো কি না? দাও, ট্রাই দাও একটা। সো এই যে এলিমেন্টস, রাইট? তোমার এই যে এটা ডেল, ডেল্টা আর এইচ, এইটা বের করে দিতে হবে। ইজি স্টাফ। এইটা মাইনাস, এই সাইডের এটা প্লাস, তো এটা মাইনাস এরকম ইনভার্ট হয়ে যাবে, আর এর যেটা যা আছে সেটাই থাকবে। সো দেখো কোনটা হওয়ার কথা। আমার কাছে অ্যান্সার চলে আসছে, এ হবে ভাই। কি কি টাইম, এতক্ষণ টাইম লাগাচ্ছ না? এই যে পড়ালেখা করো না, প্র্যাকটিস করো না ঠিকভাবে, প্র্যাকটিস না করলে, পড়ালেখা না করলে এই জিনিসটাই হবে। এইগুলা ধরে ফেলে রাখতে হবে এখন অ্যাট দিস পয়েন্ট, বুঝছো? সো এখন আমি হেস সাইকেল ক্যালকুলেশন করে দেখা দিই চলো একবার, যেহেতু এর পরের বার থেকে আমি এসবের জিন্দিগি তো করবো না। দেখ, কারণ এগুলো করে ইজ লাইক টাইম ওয়েস্ট, বুঝছো? সো উই আর নট গোনা ওয়েস্ট আওয়ার টাইম, আমাদের এক্সামে টাইম অনেক প্রেশাস। এই সামান্য ফালতু জিনিসের জন্য টাইম ওয়েস্ট করে আমাদের অন্য সব বিগ কোয়েশ্চেনগুলো, তুই ক্যান নট লুজ আওয়ার মার্কস, ওকে? সো ব্যারিয়াম কার্বনেট, BaCO3, এখান থেকে হচ্ছে BaO প্লাস কার্বন ডাইঅক্সাইড। সো BaO, BaO প্লাস CO2, ওকে। ডিং 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 ডিং। আমি ছোটবেলায় অনেক মিন জাহাতে দেখতে যে ডিং 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 বলতো যারা, ওকে। তো তোমার বের করতে বলছে যে বাবাজি, তোমরা এটা বের করো, ডেল্টা আর এইচ, তোমার এইটার ভ্যালিউ দিয়ে রাখছে কত? -1216, -1216, আর এখানে কত আছে তোমার? -554, -394, -554 -394, আর এটা হচ্ছে তোমার এলিমেন্টস যেগুলো আছে, এলিমেন্টস। তাইলে আমাদের ডেল্টা আর এইচ কত হবে? ডেল্টা আর এইচ উড বি মাইনাস দিস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দিস প্লাস দিস, রাইট? সো
ডেল্টা আর এইচ এর এক্সপ্রেশনটা এ হবে, সো এটা প্লাস আর এটা যেটা আছে সেটা এ। এই সানাম, শ্রুতি, রায়দা, ইরা, তোমরা সবাই ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? ক্যান আই মুভ অন ফ্রম হিয়ার? সবাই বুঝছো? বেটা আজকে মেসেজ দিছে। উম, একটা সেকেন্ড। Okay, so moving on from here, question 2 শেষ, question 3 তে চলেন। The standard enthalpy change of combustion for a series of alkene is this key enthalpy change of combustion when 1 mole of a fuel burns in enough oxygen. Another alkane has an enthalpy change of combustion of this. What is the most likely formula for this alkane? ওকে, সো দেখতেছি যে কি জেনারেলি এক্সোথার্মিক হচ্ছে, রাইট? সো যত কার্বন নাম্বার বাড়তেছে তত নেগেটিভ ভ্যালু হচ্ছে, সো এটার ভ্যালু -6125। সো এখান থেকে কোনটা হওয়ার কথা তোমার? হোয়াট আই কুড ডু ইজ, দেখি তো এই দুইটার মাঝখানে ডিফারেন্স কত আছে। 2219 -1560, সো অ্যারাউন্ড 660 করে ডিফারেন্স দেখি। 2219 plus 660, 2879, আচ্ছা। সো ডিফারেন্স ইজ অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 660। সো কেমনে ডিফারেন্সটা বাইর করছি? যে প্রোঅ্যাক্টিভ হইতে হবে এইসব জায়গায়, বুদ্ধি খাটাইতে হবে। কেমনে এই দুইটা ডিফারেন্স, কেন? ম্যাথস, রাইট? তো এই দুইটার মাঝখানে ডিফারেন্সটা বের করে ফেললো। এটা কিন্তু কোনো জায়গায় বইতে কোথাও দেয়া নাই, এগুলা বের করতে হবে, বেসিক ম্যাথস। সো ডিফারেন্সটা কত দেখো। ডিফারেন্সটা আসে 2219 -1560, 2219 মাইনাস 1560। সো আমার এখান থেকে আই গেট আ ভ্যালিউ অফ অ্যারাউন্ড 660, 660, তাই না? সো প্লাস করতে থাকো, 660, সি প্লাস 660 করে বাড়তিছে। সো এইটার সাথে আরো 660 অ্যাড করো, 3509 প্লাস 660 কত হয় তাহলে? 4169। মানে হচ্ছে একটা কার্বন অ্যাড করছো, পাঁচটার থেকে ছয়টা কার্বন। 7টা কার্বনের জন্য কত আসে দেখো তাহলে, আর একটা 660, 4829। 8টা কার্বনের জন্য কত আসে? 5489 প্লাস 660 করো। 9টা কার্বনের জন্য আসতেছে হচ্ছে 6149। সো অ্যান্সার ইজ ডি। এগুলো কি বুঝতেছো? ক্লিয়ার? ইজি স্টাফ, রাইট? সো জাস্ট দ্য ডিফারেন্স বের করো। C5H12, রাইট? সো C6H14 এর জন্য কত আসবে? এইটা, এটাকে মাইনাস ইগনোর করো, দিস প্লাস 660। এইভাবে করতে করতে 9টা কার্বনের জন্য আমার এটা আসে, অ্যান্সার আসবে ডি। সবার কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান, এনিথিং? ওকে, now which row in the table show forces between the molecules, acha, in liquid state? Okay, BF3 তে in liquid state is the thing, right? So BF3 তে লন্ডন ফোর্স সবসময় থাকার কথা। পার্মানেন্ট ডাইপোল ডাইপোল তো আছেই, হাইড্রোজেন বন্ডিং নেই है, CH4। লন্ডন ফোর্স আছে, পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, হুম, হাইড্রোজেন বন্ডিং জীবনেও না। NH3 লন্ডন, পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, নো, এটাও তো বাদ, ভুল ভাল বলতেছে। লন্ডন ফোর্স আছে,
পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আছে এটার মধ্যে, এইচএস ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, হাইড্রোজেন বন্ডিং এটার মধ্যে নেই হে, সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান, ডি অ্যান্সার হবে আমাদের। তোমরা সবাই বুঝতেছো? কারো কোনো ইস্যু? যেরকম এইটা কেন রিজেক্ট করলাম, ওকে, NH3 এর মধ্যে লন্ডন ফোর্স আছে, পার্মানেন্ট ডাইপোল ডাইপোলও হবে কারণ NH বন্ড ইজ পোলার, রাইট, পোলার মলিকিউল নাইট্রোজেন, আর এটার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে বাট নাই যেহেতু, সো দিস অ্যান্সার ইজ ওমিটেড, এইভাবে আলাদা দুইটাকে ওমিট করে দিছি, রাইট, সো মুভিং অন। কারো কোনো কোয়েশ্চেন, এনিওয়ান? বুঝতেছো সব কিছু? Okay, so which of these isoelectronic compounds, when they have same electronic configuration, would have the highest boiling temperature? Boiling temperature তোমার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্টের উপর দ্য নাম্বার অফ ইলেকট্রনস, ইলেকট্রন বেশি হলে ল্যান্ডন ডিসপারশন ফোর্স বেশি, যার বেশি বয়লিং পয়েন্ট তার বেশি। আর একটা হচ্ছে তোমার যখন কার্বন নাম্বার সেম থাকে, তোমার হচ্ছে যার বেশি ব্রাঞ্চিং তার বয়লিং পয়েন্ট কম, আনব্রাঞ্চ। সো এখানে কয়টা কার্বন আছে দেখো, পেন্টেন আছে, this, 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 right? Butanol one. এখন আর একটা কাহিনী, হাইড্রোজেন বন্ডদের কিন্তু সব থেকে বেশি বয়লিং পয়েন্ট হবে when compared to other type of one, so এটা বাদ, পেন্টেন বাদ এই তিনটার মধ্যে থেকে। এগুলোর মধ্যে ব্রাঞ্চ আছে বাট দিস ইজ অ্যান আনব্রাঞ্চ চেন, সো এটা অ্যান্সার হবে। তোমরা কি এগুলো বুঝতেছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বললো, লজ্জা পেও না, নো লজ্জা শরম, ওকে? কারণ এগুলো আমার কাছে ইজি লাগতেছে, তোমার কাছে কঠিন লাগতে পারে, সো যদি কোয়েশ্চেন থাকে ফান্ডামেন্টাল ইস্যুতে আমাকে জানাও। ওকে, ক্লিয়ার বললা, তাহলে তো আমি যাচ্ছি। হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ এন ইন দ্য ইকুয়েশন? ওকে, সো তোমার চার্জটা কিন্তু ব্যালেন্স হইতে হবে। এখন চার্জ ব্যালেন্স করার জন্য এই সাইডে যে চার্জ হবে এই সাইডেও সেই চার্জ হবে, বাট তার আগে আমাদের কম্পাউন্ডগুলো, কয়টা অক্সিজেন আছে? চারটা, সরি, দুইটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, আচ্ছা। সো এখানে এন হবে হচ্ছে 4, এখানে হবে এন হবে হচ্ছে 4, কত হবে? 4, কেন 4 হবে? ব্যালেন্স অফ আওয়ার হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, চারটা হাইড্রোজেন, সো ওইটা যদি N4 হয় এই সাইডেও 4 হবে। সো ইকুয়েশন শুড বি ব্যালেন্স ইন টার্মস অফ দেয়ার নাম্বার অ্যান্ড চার্জ, ওকে? সো অ্যান্সার হবে হচ্ছে আমাদের সি, বাবাজি। Which equation shows a disproportionation reaction? মানে both oxidation and reduction হবে সেম এলিমেন্টের। ওকে, সো লেটস সি কোনটা। আই ক্যান সে ডি। ওকে, ডি কেন? সালফারের অক্সিডেশন স্টেট বের করো, 2x প্লাস 3 টাইমস -2 ইকুয়ালস টু -2, এক্স কত? 6, আচ্ছা দাঁড়া, 6 minus 2 divided by 2, অক্সিডেশন স্টেট হচ্ছে 2, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে -4, সো ডি ইজ দ্য অ্যান্সার। দেখি, দেখার আগে বলে ফেলছি, বুঝে গেছি, ডি অ্যান্সার হবে। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার, রাইট? সো এটার অক্সিডেশন স্টেটটা বের করি। বাট হোয়াট? বাট হোয়াট বলো? 2x plus 3 times -2 equals to -2, তাইলে এইখান থেকে x আসতেছে হচ্ছে +2, এখানে কত আছে হচ্ছে 0, আর এইখানে তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে
x plus 4 equals to 0, hence x equals 2 plus 4, right? X কত? Minus 4. So both oxidation হচ্ছে, reduction হচ্ছে, this is it. ধরো কেই বললা 8. ভালো কথা হয়েছে তো। আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড, ভালো কথা বলছো। Which equation is a disproportionation reaction? This should be the equation. নাকি এটা হাইড্রোজেনের টার্মস এগুলো? Let's just see. না এখানে তো হাইড্রোজেন জাস্ট সালফার আছে, একটা সেকেন্ড দেন। -6. একটা সেকেন্ড, hold on. ও হ্যাঁ, সরি, ইয়েস ইরা, ইউ আর রাইট। যাক, একজন তো ক্লাসে অ্যাওয়েক আছে, সাবাস। ইয়েস, মাই ব্যাড, আমি মিস্টেক করছি। সো ক্যালকুলেশন, x প্লাস 2 টাইমস -2 হবে অক্সিজেন ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু হোয়াট? +4, তাই না? +4। সো +2 থেকে +4 হচ্ছে বাড়তিছে, ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট, অক্সিডেশন। +2 থেকে 0 হচ্ছে ডিক্রিজ ইন অক্সিডেশন স্টেট, রিডাকশন। ওকে ইরা, ঠিক আছে এবার? থ্যাংক ইউ, পারফেক্ট। ইয়া, থ্যাংক ইউ ফিউ। Okay, so when sodium bromide reacts with concentrated sulfuric acid, আচ্ছা, Br, concentrated sulfuric acid কেউ reduce করে দিবে, sodium hydrogen sulfide is always formed. Okay, ও হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে রিডিউস করবে হচ্ছে দুইবারে, রাইট? একবার হচ্ছে এইচবিআর, মানে ওইটা এইচবিআরটা আবার রিয়াক্ট করে একটু ফর্ম আর একটু কমাবে। আর যদি সোডিয়াম আয়োডাইড হইতো, সোডিয়াম আয়োডাইড আরও বেশি রিডিউস করে ফেলতো টু ফর্ম H2S অর সালফার, নেগেটিভে নিয়ে যেত। সো হোয়াট আদার প্রোডাক্টস আর ফর্ম ইন দ্য রিয়াকশন? ব্রোমিন, হাইড্রোজেন, ব্রোমাইড অনলি, ব্রোমিন, হাইড্রোজেন, ব্রোমাইড, সালফার জীবনও সালফার ডাইঅক্সাইড এখানে প্রডিউস হয় না। জানো না, ওই হয় ব্রোমিন, সালফার ডাইঅক্সাইড হয়, সালফার হয় না, সালফার হয় হচ্ছে ইসের এখানে। সো আমাদের অ্যান্সার সি হবে, রাইট? সি। এখন যদি বলেন ভাই এগুলো থেকে বলতেছেন, মাথার উপর তো কিছু যাচ্ছে না, আমি তোমাদের বলছিলাম যে হ্যালোজেন্সের ওটা আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। হয়ে গেছে গ্রুপ 7, সরি সুডি, ইটস গ্রুপ 7 বলছিলাম, কিন্তু ভাই নো এক্সকিউজ, এগুলো তো মুখস্থ করতে হবে। করো নাই কেন? হ্যাঁ, এই যে এটা HBrটা টু ফর্ম SO2 নামা দিল, রাইট? ব্রোমিন, SO2, ওয়াটার। আর এই যে আয়োডাইড যেটা আছে, আবার এটা এটা আবার এটার সাথে টু ফর্ম SO2 একবার, আবার এস, আবার
H2S, দেখছো? ইকুয়েশনটা কিন্তু আমরা এর আগের বার 6 মার্কের জন্য লিখে আসলাম স্যার, ইকুয়েশনগুলোকে একবারে ইকুয়েশনগুলো মানে মুখস্থ থাকা উচিত, হ্যাঁ ইকুয়েশন মুখস্থ করে ফেল, কারণ সব তো সেম। সি, আয়োডিন সবগুলোতে ফর্ম হচ্ছে, ওয়াটার সবগুলোতে ফর্ম হচ্ছে, ইটস জাস্ট দ্যাট এই যে তিনটা প্রোডাক্ট, এই যে এখানে সেম দেখো, ব্রোমিন ওয়াটার ব্রোমিন, আর এই যে ফার্স্টের গুলো তো সবগুলো সেম। সো এটা মুখস্থ থাকতে হবে। Which property decrease as we move down group? Solubility of the sulfates decreases and the hydroxide increases, right? Solubility of the sulfate. মানে পুরো মুখস্থর উপর এইসব জিনিসপত্র। 9 হবে হচ্ছে সি। আচ্ছা, টিউসডেতে তোমাদের ক্লাস নেব না বুঝছো, ফ্রাইডেতে। সি ফ্রাইডে, টিউসডেতে I'm gonna have some work that I have to do. Okay, easy stuff এটা। In neutralization, এত concentration acid দিছে, reacts with sodium hydroxide. What is the concentration of sodium nitrate? Okay, এখন কাহিনী আছে, তোমার হচ্ছে ফিগার আউট করতে হবে অ্যাসিড এক্সেসে নাকি অ্যালকালি, কোনটা এক্সেস কোনটা লিমিটেড। আগে ফার্স্ট অফ অল ওইটা ফিগার আউট করতে হবে, তারপর ওইটা দিয়ে অন্যটার অপরটার মোলার রেশিওটা ফিগার আউট করতে হবে, তাই না? Okay, so in a neutral 20 centimeter cube of nitric acid. আচ্ছা, so N of nitric acid কত আসলে দেখো, ভলিউম টাইমস কনসেন্ট্রেশন, ভলিউম কত 20 ইন্টু, ডাইরেক্ট করে দিলাম 10 টু দি পাওয়ার, ডিভাইড করে কারণ কনসেন্ট্রেশন ডিএম কিউবে, 10 টু দি পাওয়ার -3 ইন্টু কত, 0.500, 0.500, সময় এখানে কত আছে, 20 ইন্টু 10, 0.01, আর এখন হচ্ছে এন অফ এন এ ওইচ, এন অফ এন এ, এন এ বলে না পাকিস্তানি, না বলে এন এ ওইচ। সো এন এ ওইচ হচ্ছে কত হবে, 10 × 1, সো 10, এটা কত আসে এটা বলো তো, একটু হেল্প করো আমাকে, তাহলে আমার তাড়াতাড়ি করতে পারবে, সুবিধা হবে। প্রোডাক্টিভিটি ইনক্রিজেস as you all start to participate in the class. এটা কত হচ্ছে? এটাও আসতেছে 0.01 মোল পার টিম। কি রে, দুইটাই আসতেছে নাকি? ড্যাম, তাহলে তো খামাখাই করলাম উদয়, সেমই তো আসতেছে, খামাখাই টাইম ওয়েস্ট করলো। টি ইন্টু 10⁻³ টাইম 0.500, তাহলে আসতেছে, ও দুইটার মূলই সেম, ড্যাম। তাহলে এইটার মূলও তো সেম হবে, এখন এটার ভলিউম কত হবে একটু বলেন তো দেখি, এটার ভলিউম কত হবে? আরে না, হ্যাঁ এক্স্যাক্টলি 30 সেন্টিমিটার কিউব ভলিউম হবে, কারণ এটা কি, এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা কি হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। তুমি এখানে 20 সেন্টিমিটার কিউব অ্যাসিড দিছো, 10 সেন্টিমিটার কিউব অ্যালকালি দিছো, তো তোমার টোটাল ভলিউম সলিউশনের হওয়ার কত আর কত, 30 সেন্টিমিটার কিউব, রাইট? সো টোটাল ভলিউম হচ্ছে, টোটাল V equals to 30 centimeter cube, and you basically know the moles of it, that is 0.01, right? So it concentration called the volume times concentration. You know the volume, you know the number of moles, you can easily figure out the concentration, right? So concentration কত হবে এখানে, কনসেন্ট্রেশন হবে হচ্ছে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভলিউম, 0.01, আর এখানে ভলিউম কত 30,
ওইটাকে নিয়ে যাও ডিএম কিউবে, কত আসে অ্যান্সার ইরা? তাইলে এত, তাহলে আমার আসতেছে হচ্ছে 0.33 মোল পাই ডিএম কিউব, ডিএম টু দি পাওয়ার -3। তাহলে আমার অ্যান্সার আসার কথা হচ্ছে এ 0.33। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে আজকে এটাই থাক। সি ইউ অল অন নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। কি কয় 3.33 রে? এটা হবে অ্যান্সার, এখানে কোনো 3.33 টু দি পাওয়ার -4 এর চিহ্নই নাই। হুম, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে কথা বলুন। মেসেজে আমি বুঝতেছি না কেমনে কি পাইলা, আমি তো নিজেও কনসার্ন তোমার ওইটা নিয়ে। আচ্ছা, যাও, আল্লাহ হাফেজ।